বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয় ভাই বোনেদের জানাই অনন্ত শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর অর্থাৎ তোমাদের যে থার্ড সেমিস্টারে থাকা প্রথম যে গল্পটি আদরিণী, হাতিকে নিয়ে লেখা একটি গল্প। হাতি এবং তার যে মালিক জয়রাম মুখোপাধ্যায়, তাদের যে এক গভীর সম্পর্ক এবং হাতি মারা যাওয়ার পরে বৃদ্ধের মৃত্যু 2 মাসের মধ্যে, সেই সুন্দর গল্পটি, এক করুণ কাহিনীর গল্পটির আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তো দেখতে থাকো ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ আমি এইরকম ভিডিও আরও পরপর নিয়ে আসবো তোমাদের এমসিকিউ প্রশ্নের সুবিধার্থে। তো দেখো, প্রথম প্রশ্ন কী আছে? আদরিণী গল্পটি কার লেখা? উত্তর কী হবে? প্রভাত কুমার মুখোপাধ্যায়। গল্পের ডাক্তারটির নাম কি? ডাক্তারের নাম কি? নগেন। জুনিয়র উকিলটি কে ছিলেন? কুঞ্জবিহারী বাবু। কি চিবিয়ে হাতে কি দুলিয়ে ডাক্তার ও উকিল কাছে এলেন? পান চিবিয়ে ছড়ি দুলিয়ে ডাক্তার ও উকিল জয়রাম মুখতারের কাছে এলেন। কোথা থেকে নিমন্ত্রণ এসেছিল? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। কি উপলক্ষে সেই নিমন্ত্রণ? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে সেই নিমন্ত্রণ। বিয়ে কোন বার ছিল? না, বিয়ে সোমবার ছিল। পরের প্রশ্ন কি? কোথা থেকে বাই আসছে? না, বেনারস থেকে। কোথা থেকে খেমটা আসছে? কলকাতা থেকে। মুক্তার মশাই কোথায় বসেছিলেন? তার বাড়ির বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে। বেঞ্চিতে বসে তিনি কি করছিলেন? হুঁকো হাতে করে তামাক খাচ্ছিলেন। কত বছর ধরে জয়রাম মুক্তার পীরগঞ্জের বাবুদের বাঁধা মুক্তার হয়ে কাজ করছেন? কত বছর? না, 20 বছর ধরে, অর্থাৎ 20 বছর। তাহার সঙ্গে কিছুদিনও যে ব্যবহার করেছে সেই জানিয়াছে। সে কি জেনেছে? না, অতি অল্প কারণে জয়রামের মনে তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়টি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কমল। পরের প্রশ্ন কী আছে? পীরগঞ্জে যাওয়া জয়রামবাবুর পক্ষে কঠিন কেন? না, কারণ সোমমঙ্গল 2 দিন কাছারি কামাই হবে তাই। পীরগঞ্জে যাওয়া এত সোজা নয় কেন? কারণ ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে 2 দিন যেতে 2 দিন আসতে সময় লাগবে, আর পালকি জোগাড় করাও খুব মুশকিল, তাই পীরগঞ্জে যাওয়া খুবই কঠিন। ডাক্তার ও উকিল মুক্তারের কাছে কেন এসেছিলেন? যাতায়াতের অসুবিধার জন্য। মুক্তার মহাশয় যদি রাজবাড়ি থেকে একটি হাতি ভাড়া নিয়ে আসেন তাহলে সঙ্গে যেতে পারবেন, এই উদ্দেশ্যে। কোন আমল থেকে জয়রাম মুক্তার মহারাজ নরেশচন্দ্রদের মুক্তার হয়ে কাজ করছেন? মহারাজ নরেশচন্দ্রের বাবার আমল থেকে। সকালে রাজবাড়িতে চিঠি পাঠালে কখন হাতি পৌঁছে যাবে বলে জয়রামবাবু মনে করেন? উত্তর হবে সন্ধে নাগাদ। তো এই ছিল আজকের ভিডিওতে, খুব কম প্রশ্ন তোমাদের দিয়েছি। যদি তোমরা এইরকম আরও প্রশ্ন চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বাকি প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করে দেবো। এগুলো এসিকিউ আকারে দেওয়া আছে, কিন্তু আমি চাইবো তোমরা এসিকিউ আকারে রেডি করো, তাহলে এমসিকিউ করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। কারণ কি, যদি প্রথমেই তোমরা এমসিকিউ দেখে নাও তাহলে ভুল উত্তরটাও কিন্তু মাথার মধ্যে ঘোরাফেরা করবে। তাই আমি চাইবো শুধুমাত্র এসিকিউ আকারেই তোমরা উত্তরগুলো করতে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।